এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম আন্তর্জাতিক ইস্যু নিয়ে। যুক্তরাষ্ট্রকে নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি। ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করবে ইউরোপ। ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন ও দেশটিতে শান্তি নিশ্চিত করা। এরপর তাদের আরেকটি শিরোনাম অপরাধ বৃদ্ধির শঙ্কায় অভিযান জোরদার। ডেভিল হান্ট নামে আর অভিযান চলবে না। কোর কমিটির সভায় পরিস্থিতি সামলাতে একগুচ্ছ সিদ্ধান্ত। রাজধানীতে ৫ শতাধিক টহল দল। বিপণিবিতান ঘিরে বাড়তি নিরাপত্তা। সারা দেশে র্যাবের ২০০ টহল। মাঠ পর্যায়ের ঝটিকা পরিদর্শনে যাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর দেখে নেব দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। বন্ধ হচ্ছে ৪ অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর। নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন। তাদের আরেকটি শিরোনাম ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত আবাসিক সমন্বয়কারী। এছাড়াও তাদের একটি ফটো ফিচার রয়েছে। রমজানের প্রথম দিনে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে ভিড় করেন রোজাদাররা। নানা রকম মজাদার ইফতার সামগ্রী থেকে বেছে নেন নিজেদের পছন্দের খাবার। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য। চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লস্কর পালিয়েছেন কানাডায়। দেশে ঋণ ২,৪৬৪ কোটি টাকা। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক তিনি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম মহাপরিচালকদের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম দেশে এখন ১২,৩৭,০০,০০০ ভোটার। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম ছাপা বাকি ৩ কোটি পাঠ্য বই। সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে। এছাড়াও তাদের একটি শিরোনাম স্বৈরাচারী শাসন আমলের নৃশংসতা নথিভুক্ত করতে হবে ডক্টর ইউনূস। তাদের আরেকটি শিরোনাম দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা সোনা মোবাইল লুট। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ, অনুমোদন ছাড়াই গোপন নিয়োগ। রাশিয়ায় মানব পাচার, টার্গেট দিনমজুর ও স্বল্প শিক্ষিতরা। ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রকাশ্যে প্রচারণা, আড়ালে পরীক্ষা। কর্মসংস্থানের নামে চলছে অদৃশ্য নিয়োগ বাণিজ্য। তাদের আরেকটি শিরোনাম পায়রা বন্দরের সরকারের গচ্চা ১৪৫০ কোটি টাকা। কাজের ধীরগতি আর ডলারের বাড়তি দরই দায়ী। জেটি নির্মাণে ১৪৫ কোটি টাকা বেশি চাইছেন ঠিকাদাররা। পরামর্শক প্রতিষ্ঠান বাড়তি চাইছে ৩০ কোটি টাকা। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম আলাদিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে খালেদা জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার। আওয়ামী লীগ আমলে ক্যাপাসিটি চার্জের নামে ৮,০০০ কোটি টাকা গ্রুপের পকেটে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে ২টি বিদ্যুৎ কেন্দ্রে আইপিপি হিসাবে লাইসেন্স। এছাড়া তাদের আরেকটি শিরোনাম আগামী জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।